দেশের ওলামা একরাম নারীদের অধিকার আদায় করার জন্য, তাদেরকে সঠিক পদনির্দেশ দেওয়ার জন্য, তারা কেউ বিপদে পড়লে তাদের সহযোগিতা করবার জন্য এরকম বড় কোনো উদ্যোগ নিয়েছেন এই প্রথমবারের মতো ইনসাফ ফাউন্ডেশন। সেই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে মহিলা ছিল না, মহিলা অনুষ্ঠানে ছিল, নারীদের অনুষ্ঠান নারীরা ছিল, তাদেরকে যথাযোগ্য মর্যাদা, রাজকীয় মর্যাদায় খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে পর্দার সাথে। কিন্তু তারা স্টেজে কেন নাই, এটা নিয়ে এক শ্রেণীর মানুষ সমালোচনা করেছে। আপনারা অনেকে দেখেছেন যে নারীদের জন্য অনুষ্ঠান, তাহলে নারীরা স্টেজে কেন নাই। কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় মারামারি হয়ে থাকে, এটা বন্ধের স্থায়ী কোনো বন্দোবস্ত হতে পারে কিনা। কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে মারামারি আমাদের দেশে হয়, পৃথিবীর আর কোন দেশে এরকম হয় আমি জানি না। আমাদের দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে মানেই শুধু পড়ালেখা না, বরং পড়ালেখার পাশাপাশি ধাওয়া পাল্টা ধাওয়া, এটা আমাদের কাছে একটা কমন চিত্র হয়ে গেছে। তো এই ইস্যুগুলো অনেক কারণেই হয়। দলীয় লেজর ভিত্তির রাজনীতির কারণে যেমন হয়, ঠিক একইভাবে অনেক সময় নারী জড়িত ইস্যুকে কেন্দ্র করেও হয়। মূল কারণগুলো চিহ্নিত করে সেটা সমাধান করা আসলে জটিল কোনো বিষয় না, কিন্তু আমরা একে তো আমাদের নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি না, এক। দ্বিতীয়ত হলো আমাদেরকে ধর্মীয় মূল্যবোধের মধ্যে থেকে যে অনেক সমাধান বের করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাকে আমরা এড়িয়ে চলতে চাই। যাতে ওঠার জন্য যে আমি ধার্মিক হয়ে গেলাম, হুজুর হয়ে গেলাম, এরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসে। এই জন্য আমরা সমাধান করতে পারি না। গার্লস অ্যান্ড বয়েজ স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান যদি আলাদা করা হয়, তাহলে পড়ালেখার মান বাড়বে, কমবে না। সন্ত্রাসী, মারামারি, গন্ডগোল, ফাসাদ অনেকখানি কমবে, বাড়বে না, এটা নিশ্চিত করে বলা যায়। যে সমস্ত গার্লস স্কুল আছে, গার্লস কলেজ আছে, বয়েজ স্কুল আছে, এগুলো পড়ালেখার মান কি খারাপ না ভালো? স্পেশালাইজড বয়েজ স্কুল, গার্লস স্কুল, কলেজ, এগুলো পড়ালেখার মান অনেক ভালো ওই ছেলে মেয়ে মিশ্রিত স্কুলের চেয়ে। আমাদের দুর্ভাগ্য, সংখ্যাগরিষ্ঠ মুসলমান তথা ধার্মিক মানুষদের এই দেশে প্রশাসনের তরফ থেকে, এনজিও গুলো দ্বারা উদ্বুদ্ধ হয়ে শিক্ষা অফিসাররা, শিক্ষা কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিং এর নামে বাধ্য করে, জোর করে যে ছেলে মেয়ে একসাথে বসাও, একসাথে মিশায় ফেলাও। এরকম একটা প্রবণতা আছে না নাই? এটা খুবই দুর্ভাগ্যজনক একটা প্রবণতা। অতি সম্প্রতি আপনারা দেখেছেন ইনসাফ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। দেশের ওলামা একরাম নারীদের অধিকার আদায় করার জন্য, তাদেরকে সঠিক পদনির্দেশ দেওয়ার জন্য, তারা কেউ বিপদে পড়লে তাদের সহযোগিতা করবার জন্য এরকম বড় কোনো উদ্যোগ নিয়েছেন এই প্রথমবারের মতো ইনসাফ ফাউন্ডেশন। সেই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে মহিলা ছিল না, মহিলা অনুষ্ঠানে ছিল, নারীদের অনুষ্ঠান নারীরা ছিল, তাদেরকে যথাযোগ্য মর্যাদা, রাজকীয় মর্যাদায় খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে পর্দার সাথে। কিন্তু তারা স্টেজে কেন নাই, এটা নিয়ে এক শ্রেণীর মানুষ সমালোচনা করেছে। আপনারা অনেকে দেখেছেন যে নারীদের জন্য অনুষ্ঠান, তাহলে নারীরা স্টেজে কেন নাই। এই মানুষগুলো ইনসাফের সংজ্ঞা তাদের নিজেদের বিবেক থেকে দিতে চায়। একজন মুসলমান হিসাবে আমরা ইনসাফের সংজ্ঞা নেব ইনসাফের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছ থেকে, ঠিক না? ঠিক। অতএব নারীকে পুরুষের সাথে মিশিয়ে ফেললেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই পশ্চিমা ধ্যান ধারণাকে যারা ধারণ করছে, লালন করছে, এরা পশ্চিমাদের গোলাম, এরা আল্লাহর গোলাম না। এরা গোলাম হলো সেই পশ্চিমাদের, দালাল হলো তাদের, যারা সেই কালচারকে এখানে আমদানি করতে চায়। আপনি যদি বাংলাদেশের আপামর সাধারণ মানুষের একেবারে গ্রাম বাংলার যে কালচার বা কৃষ্টি, সেটা নিয়ে আলাপ উঠান, তো আমি বলবো এদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধরনের মানুষ হোক, আমাদের দেশীয় কালচারে নারী আর পুরুষ যে কোনো অনুষ্ঠানে একই সাথে পাশাপাশি থেকে মাখামাখি করে অনুষ্ঠান করা, এটা কি আমাদের দেশের কালচার? আপনার গ্রামে যদি একটা সাধারণ কোনো অনুষ্ঠান হয়, যেটা ধর্মীয় কোনো অনুষ্ঠান না, সেখানেও কি নারী পুরুষ সব মিশে একসাথে দাঁড়িয়ে এসে অনুষ্ঠান সম্পাদন করে? এটা আমাদের দেশের কালচার না, এটা পশ্চিমাদের কালচার।
সেই কালচারকে যারা এদেশে প্রতিষ্ঠা করতে চায় তারা আসলে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যেটা খুব দুর্ভাগ্যজনক। তাদের মধ্যে শুধু নারী থাকলেই হবে না, নারী আবার যদি বোরকা আলা হয় তাহলে দেখবেন আরেক সমালোচনা হবে যে বোরকা আলা কেন। তাদের কাছে কাপড় চোপড় না পরার স্বাধীনতা আছে, কিন্তু বোরকা পরার স্বাধীনতা নাই। এই জন্য দেখবেন পদে পদে বোরকা বা হিজাব নিকাব পড়লে তারা বাধা দেয়। এরা হলো আজকের পৃথিবীর সবচেয়ে কপট শ্রেণীর মানুষ। তারা মুখে যা বলে বাস্তবে করে তার উল্টোটা। তো এই জন্য আমাদের এই যে নারী পুরুষের মিশিয়ে ফেলার যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আমাদের একটা ভুল প্রচেষ্টা। গার্লস স্কুল বয়েজ স্কুলগুলোর যে পড়ালেখার মান, সেটা পর্যালোচনা করলে বোঝা যায় যে ছেলে মেয়ে আলাদা আলাদা প্রতিষ্ঠানে পড়ালেখা করলে পড়ালেখার মান খারাপ হয় না, বরং ভালো হয়। তাহলে কি দুঃখে সবাইকে মিশিয়ে ফেলতে হবে? পশ্চিমারা এসব মেশামেশি বহু করেছে। একবারে ক্লাস 1 থেকে তারা ছেলে মেয়েদেরকে এমনভাবে মিশায়, ইউরোপের কোনো কোনো দেশে আছে। আমি কোনো কোনো দেশে গিয়েছি, সেখানকার প্রবাসী ভাইরা আমাদেরকে জানিয়েছেন যে কোনো কোনো জায়গায় স্কুলে সাঁতার হবে, ওই সাঁতারের জন্য ছেলে মেয়েকে একটা কক্ষে ঢুকে পোশাক পরিবর্তন, একদম ওপেন, সবার সামনে সবার পোশাক পরিবর্তন করতে বাধ্য করা হয়। এটা সিস্টেম, এটা ডিনাই করতে পারে না, এটা করতে হবে। হায়া লজ্জা সব দুলার সাথে মিশিয়ে দিতে তারা চায়। এটা করে তারা কি অর্জন করেছে? তাদের সংসার, পরিবার, বিবাহ, ভালোবাসা এগুলো সব উচ্ছন্নে চলে গেছে। অতএব তাদের অনুসরণ করবার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। একজন মুসলমান তিনি অনুসরণ করবেন সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ হিসেবে, এর মধ্যেই কল্যাণ আছে। বিধায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে মারামারি কাটাকাটি হয়, এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো নারী গঠিত কারণে হয়। রাজনৈতিক লেজুরবৃত্তের কারণে হয়, সেটা বন্ধ হলে অর্ধেক থেমে যাবে। আর বাকি যা আছে সেটা থামার অনেকাংশ থেমে যাবে যদি এই শিক্ষা ক্ষেত্রে সহশিক্ষার এই প্রক্রিয়া বন্ধ করা হয়। পশ্চিমাদের অনেক ভালো দিক আছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু তাদের খারাপ দিকগুলো গ্রহণ করবার কোনো কারণ থাকতে